নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে মজাদার এই লটপটির রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে বেশ কিছু পরিমাণ মুরগির মাংসের চামড়া নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দেব, তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে মাঝখান থেকে চিড়ে নেওয়া শুকনা মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিব, সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এইভাবে লটপটি রান্না করে আগে খেয়েছেন কিনা। আলুগুলো দ্রুত সিদ্ধ হওয়ার জন্য আমি কিছু পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি আবারও ভেজে নেব। আমি চেষ্টা করে থাকবো আপনাদের সঙ্গে খুব সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেশ কিছু পরিমাণ পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে এখানে কুচনো অবস্থায় ব্যবহার করেছি। সাথে দিয়ে নিচ্ছি আরও কিছু পরিমাণ রসুন। সবকিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি ঠিক আমার মতো এই পদ্ধতিতে রান্নাটা করে থাকেন তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এভাবে যদি আগে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির চামড়াগুলো দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে আরো কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি আগে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছিলাম, সেই অনুযায়ী এখানে বাদবাকি লবণটা আমি দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ শুকনো মরিচ বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা যদি এভাবে আগে রান্না করে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর না করে থাকলে তাহলে একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আমি এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, এতে কষানোটা বেশ ভালো হবে। আর যত বেশি ভালোভাবে কষানো হবে ততটাই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এখন আমি এখানে একটা পেস্ট ব্যবহার করেছি, এতে আছে নারকেল বাটা, সামান্য জিরা আর আদা। তিনটা জিনিস একসঙ্গে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, সেইটা আমি এখানে অ্যাড করে দিলাম। আজই কিন্তু প্রথম আমি এইভাবে রান্না করছি, টেস্টটা কিন্তু দারুণ। নারকেল বাটা দিয়ে এই লটপটিটা আপনারা যদি আগে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর না খেয়ে থাকলে একবার ট্রাই করবেন। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তবে এটা কিন্তু বেশি পাতলা রাখা যাবে না, একটু গা মাখা করতে হবে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এখানে আমার ঝোলটা অনেক শুকিয়ে এসেছে এবং গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ। এটা চাইলে আপনারা লুচি বা রুটির সাথে খেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন এবং শখের রান্নাঘরের সাথেই থাকবেন। টাটা।